ইসরায়েলের জন্য অস্ত্রবাহী একটি জাহাজ আটক করেছে ইটালি, যা সৌদি আরব থেকে এসেছিল। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ইসরায়েলি বাহিনীর জন্য অস্ত্র বোঝাই করে জাহাজটি ইতালির জেনুয়া বন্দরে পৌঁছেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গাজাবাসীদের প্রতি সহমর্মিতা দেখালেও আড়ালে ইসরায়েলকে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। ঘটনার পরপরই সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেন। আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনে চলমান আগ্রাসন নিয়ে আলোচনা করতেই টেলিফোনে এই কথোপকথন হয়। এ সময় গাজার মানুষের ওপর যুদ্ধের প্রভাব, সংঘাত নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা, ইসরায়েলের হামলা বন্ধ এবং বেসামরিক মানুষের সুরক্ষা বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন খাতে সৌদি ও ইটালির সহযোগিতা নিয়েও কথা হয়। ঘটনার আগে গত ৮ আগস্ট সৌদি আরবের বাহর ইয়ানবু নামের একটি জাহাজ আটক করে ইতালির জেনোয়া বন্দরের শ্রমিকরা। তারা জোরপূর্বক জাহাজে তল্লাশি চালান। এরপর অ্যান্টোনোমাস কালেকটিভ অ্যাট পোর্ট ওয়ার্কার্স নামে একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দেয় জেনোয়া বন্দর কর্তৃপক্ষ, যাতে ভবিষ্যতে সৌদি জাহাজে অস্ত্র পাচার ঠেকানো যায়। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে সৌদি আরব বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে, তবে প্রকাশ্যে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গত মাসে সৌদি আরব ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং আল-কুদস অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব দেয়, কিন্তু একই সময় সৌদি সরকার ইসরায়েলি বাহিনীর জন্য অস্ত্রবাহী জাহাজের ব্যবস্থা করেছে বলে অভিযোগ উঠেছে।